শুভ সকাল বন্ধুরা। দেখো সকালে ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করেই কাজ শুরু করব, তার জন্য একটু সকালে ছাদে ঘুরে নিলাম। আজকে বৃহস্পতিবার সকালবেলা থেকে কাজ শুরু করে দিলাম, আর প্রথমেই তো করে নিলাম এই ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার, কেননা এই ড্রেসিং টেবিলটা খুবই নোংরা হয়েছে। আর কালকে আগের দিন একদম এটা পরিষ্কার করার সময় পাইনি, তার জন্য এই ড্রেসিং টেবিলটাকে আগে পরিষ্কার করে নিলাম। আর এটা পরিষ্কার করলে পরে আবার অন্য জিনিসগুলো পরিষ্কার করব, এক এক করে সব ঘরের জিনিসগুলো পরিষ্কার করে নেব। বৃহস্পতিবার সমস্ত জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই উচিত। বৃহস্পতিবার হচ্ছে লক্ষ্মীবার, তাই এই সব কাজ করে তারপরে চলে যাব স্নান করতে। স্নান করে তারপর পুজো দিতে বসবো। আজকে যেহেতু পুজো করতে অনেকটাই সময় লাগবে, তার জন্য ঘরের কাজগুলো আগেই করে নিলাম, তারপরে আমি করব পুজোর কাজ। আর পুজো করতে বসলে আজকে যে কখন আমি উঠবো তার ঠিক নেই, তার জন্য ঘরের কাজটা। শোকেসের এই কাচের জিনিসগুলো অনেক দিন ধরেই মুছে পরিষ্কার করব ভাবছি, কিন্তু একদম পরিষ্কার করতে পারছি না। আর এটা অনেকটাই সময় নিয়ে করতে হবে। কাচের জিনিস একটুই না হাত থেকে পড়ে গেলে ভেঙে যাচ্ছে, তার জন্য ভাবলাম অনেকটা সময় যখন পাবো তখনই করব। কিন্তু আজকে বৃহস্পতিবার, আজকে সময় নেই, কিন্তু তা হলেও এত ওটা দেখে এত খারাপ লাগছে। বাটিগুলো দেখি ধুলো পড়ে আছে, তার জন্য মুছে পরিষ্কার করে নিলাম। আর এখন এত সুন্দর লাগছে, জায়গাটাও পরিষ্কার লাগছে, আর গ্লাসগুলো বাটিগুলোও খুব পরিষ্কার লাগছে। এইভাবে ঘরের এক একটা জিনিস এক একটা কোণা থেকে বের করে পরিষ্কার করে। শাড়িগুলো ধুয়ে দিয়েছি, আর শাড়িগুলো তোলাই হচ্ছে না, তার জন্য শাড়িগুলো ভালো করে ভাঁজ করে তুলে নিচ্ছি। আর আজকে না হাওয়া দিচ্ছে বাইরে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। আর বৃহস্পতিবার পুজো এইসব করে তাড়াতাড়ি করে তার জন্য কাজটা সারছি, কিন্তু দেখি বিছানায় এই শাড়িগুলো পড়ে আছে, কেচে দিয়েছিলাম, পড়ে আছে, তার জন্য ভাবলাম এখনই তুলে দিই। আর ভাঁজ করে তুলে দিয়ে বিছানাটাকে একদম ঠিক করে নেব। সব নিচে ঘরে তো সমস্ত গুছিয়ে এসেছি, এবারে ওপরে এসেও দেখি এখানে ওখানে সব পড়ে আছে, সেগুলো একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। আর বিছানার মধ্যে তো সমস্ত আমার সাজার জিনিস, সমস্ত কসমেটিক সব পড়ে আছে। আর নতুন যেসব জিনিসগুলো সব রথের দিন গিয়ে কিনেছিলাম, তারপরে বাইরে একটু বেরোলেই একটু কেনাকাটা। আজকে দেখো এক বক্স কিন্তু আমার চুড়ি এসছে। এই চুড়িগুলোকে তোমাদের দেখাবো, যেমন ডিজাইন সুন্দর তেমন দেখতেও ভালো, তোমাদের খুব ভালো লাগবে। এই দেখো এক বক্স, এগুলো হচ্ছে চুজ সেট। এবারে দেখো এই যে দুটো জিনিস দেখাচ্ছি, এই একটা সেট আমি এখানে রাখছি, খুব সুন্দর সেটগুলো দেখো। এই একটা, আর একটা সেট হচ্ছে এটাও খুব সুন্দর দেখো। এবারে আছে এই সেটটা, এটাও মিনে করা, খুব সুন্দর দেখো। তারপরে আছে এই সেট, এগুলো খুব সুন্দর। এই দেখো খুব সুন্দর সেট। এক একটা ডিজাইন এক এক রকম। আর এগুলো এক একটা আছে মিনি করা। আর এই দুটো আর খুললাম না, এখানে এক বাক্স এসছে। আর এক একটা ডিজাইন এক একটা ডিজাইন এক এক রকম, আর সব আলাদা আলাদা ডিজাইন আছে, আর দেখতেও খুব সুন্দর। দেখো অনেক কাজ করে ফেলেছি, এখন একটু রেস্ট নিচ্ছি, নিয়ে স্নান করব। আর এই দেখো এখানে বিছানায় কি অবস্থা হয়ে আছে সব, এই যে
এগুলো সব তুলবো। আর এখানেও দেখো জামা কাপড়, এই যে শাড়িগুলো ভাঁজ করেছি, এখনও এই জামা কাপড় আছে, এগুলো সব ভাঁজ করে তুলতে হবে। এখানেও সব এলোমেলো হয়ে আছে, এগুলো তুলতে হবে। দেখেছো সব, এই দেখো এগুলো সব মানে পড়ে আছে, এগুলো সব তুলবো, তুলে তারপরে স্নান করতে যাব। আর আমার এখন অনেকটাই কাজ শেষ হয়ে গেছে, আজকে পুজো দেব বলে তাড়াতাড়ি সমস্ত কাজ করে নিলাম। অনলাইনে অর্ডার করেছি। দেখো ঠাকুরের সিংহাসন গোছানোর জন্য, একটু সুন্দর করে সাজানোর জন্য দেখো কত ফুলের মালা কিনে নিলাম। এগুলো সব মানে কাগজের, প্লাস্টিকের এরকম ধরনের আর কি। আর এই জিনিসটা দেখো এত সুন্দর এসছে, এই দেখো মানে কত এসছে, এই যে এইটা, এই দেখো নানা রকম কালারের এগুলো, এগুলো অনেকগুলোই এসছে এখানে, 30টা না 40টা আছে। আর এইদের সাদা জিনিসগুলো আমাদের গুরুদেবকে সাজাবো সিংহাসন। আর এইগুলো লক্ষ্মীর সিংহাসন সাজাবো। দেখো হলুদ, সাদা, লাল অনেক রকম কালার এসছে। আর এই সাদা ফুলগুলো দেখো খুব সুন্দর লাগছে পাতা দেওয়া। আর এটাও এসে এগুলো সাজাবো, তারপরে তোমাদের সিংহাসন সাজিয়ে দেখা। এখানটায় মুছে নিচ্ছি, এখানটায় এই সেই সিংহাসনকে সাজাবো, সেই মালাগুলো এনে এখানে রাখবো, তার জন্য এখানটা মুছে নিচ্ছি। আর এত পিঁপড়ে হয়েছে না, কি বলবো। এগুলো সব নিয়ে এখানে রাখলাম, এখন সিংহাসনটা ভালো করে গুছাবো, খুব সুন্দর করে সাজাবো, তারপরে তোমাদের দেখাবো। ঠাকুরের বাসনগুলো দেখো মাজা হয়ে গেল, এগুলো একটু মুছে রাখবো। আর এইগুলো না মুছে রাখলে দাগ দাগ হয়ে যায়, তার জন্য একটু মুছে রাখবো। মুছে তারপরে ফুলগুলো ঢালবো। ফুলগুলো প্লাস্টিকের মধ্যে আছে, ওগুলো। আর এখন বৃষ্টি হচ্ছে না, মানে ফুলগুলো নষ্ট হয়ে যায়। দেখো বাড়িতে অনেক ফুল ফুটেছে। একটা ধুতুরা ফুল ফুটেছে, তারপরে খুব সুন্দর এই যে পদ্ম কালার একটা ফুটেছে, অনেক কটাই ফুটেছে। এই অপরাজিতা, এই দেখো বাড়ির ফুলগুলো সব সাজিয়ে নিলাম। এই জবা ফুল আর এই লক্ষ্মী জবা হয়েছে দুটো। এই যে এটা হচ্ছে শিবকে দেব। আর এই যে অনেক হয়েছে, ওপরের দিকে না পারতে পারিনি, এই দুটো পেরেছি। আর এই দেখো কত টগর ফুল ফুটেছে। আর এই তো এখানে একটু ফুল আছে, এগুলো সব কিনে এনেছে। ঠাকুরের মালা, এই মালাগুলো পরাবো। তবে চলো ঠাকুর পুজো শুরু করি।
আজকে আমার পুজো শেষ হয়ে গেল। এখন পুজো কমপ্লিট করে এখন ঘরে যাব, গিয়ে একটু জল খাবো। এই দেখো ঠাকুরকে সাজিয়ে দিয়েছি। আর এই যে এত সুন্দর লক্ষ্মী মায়ের সামনে জবাগুলো দেখো কত সুন্দর লাগছে। আর নারায়ণকে একটা লক্ষ্মী জবা দিয়েছি। কালী মার কাছে দেখো কত জবা, দুর্গা মা সবার কাছে ফুল দিয়ে দিয়েছি সাজিয়ে। আর রাধা কৃষ্ণকে দেখো কি সুন্দর লাগছে। আর এই আমার এটা হচ্ছে গাছা, তাকেও ঘাগরা পরিয়ে দিয়েছি, সাজিয়ে দিয়েছি। আর এই ঘট পেতে নিয়েছি, লক্ষ্মীর ঘট। শিবকেও জল ফুল দিয়ে দিয়েছি। আর এই দেখো আমার সিংহাসনটা কি সুন্দর করে সাজিয়েছি। তোমাদের কেমন লাগছে বলবে একটু। এবারে দেখো গুরুদেবের আসনে দেখো এত সুন্দর করে সাজিয়েছি। শ্রাবণ মাস বড় মায়ের জন্ম মাস। বড় মার জন্ম মাস হচ্ছে শ্রাবণ মাস। সেই শ্রাবণ মাসেই দেখো কী সুন্দর সাজিয়ে নিলাম। বড় মাকেও সাজিয়ে নিয়েছি, তার সিংহাসনকেও সাজিয়ে নিয়েছি, সবাইকে সাজিয়ে নিয়েছি, গুরুদেবকেও সাজিয়ে নিয়েছি। আর এত সুন্দর সুন্দর ফুল এসছে, মালা এসছে। দেখো আমার সিংহাসন দুটো একদম ফুল দিয়ে ভরে গেছে। আর এত সুন্দর সিংহাসন সাজিয়েছি, সবাই দেখছে আর বলছে কি সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগছে একটু লাইক কমেন্ট করো। আজকে সোয়াবিন নিয়েছি আর মাছ নিয়েছি। মাছ নিয়ে ওই ইলিশ মাছ এনেছিল, ইলিশ মাছের তেল দিয়ে খেতে খুব ভালো লাগে, সেই তেলটা নিয়েছি। মাছ অতটা ভালো লাগে না, রাত্রে খাবো কেন অনেক সোয়াবিন আছে, তারপরে বেগুন ভাজা আছে, চচ্চড়ি আছে, পুঁই শাকের চচ্চড়ি করেছি মাছ দিয়ে, তার জন্য আর নিলাম না। স্যালাড আছে, এত কিছু আছে বলে আর মাছটা নিলাম না। রাত্রে